বেসিক্যালি শুনতে অনেকটা হার্শ লাগবে, বাট এটাই হচ্ছে রিয়েলিটি। আমি ইউইতে আসলে ডোমেস্টিক ক্রিকেটটা খেলি এবং আমি ইউই ক্রিকেটটাকে আসলে যতটুকু ক্লোজলি আমি দেখতেছি, আই ডোন্ট থিঙ্ক যে দেয়ার আর মাচ পিপল যারা হচ্ছে এই জিনিসটাকে দেখতেছে। আইএলটি এবং আবুধাবি টি10-এর কারণে, এই দুইটা ইন্টারন্যাশনাল লিগের কারণে প্রথমত ইউইর যে ডোমেস্টিক প্লেয়ার তাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে, আই থিঙ্ক দ্যাটস ম্যাসিভ, দ্যাটস নাম্বার ওয়ান। অলরাইট, এবং ইউই ক্রিকেটের নেক্সট 2 ইয়ার্সে পাইপলাইন, মানে তারা যখন কোয়ালিফাই করবে ইউই ন্যাশনাল টিমের জন্য খেলার জন্য, নেক্সট 2 বছর পর তাদের পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে, আই থিঙ্ক দ্যাটস বিয়ন্ড এনিওয়ানস ইমাজিনেশন। আপনি কিছুদিন আগে বিরাট কোহলি বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, রোহিত শর্মা বলেন, ওদেরকে কিছু প্লেয়ার বোলিং করতেছিল নেটে, কিছু প্লেয়ার ইন্ডিয়া থেকে আসছে, কিছু প্লেয়ার পাকিস্তান থেকে আসছে। সো আপনি যদি ওখানে ভিডিওগুলোতে দেখেন, রোহিত শর্মা বলতেছিল একটা কথা এরকম যে, ভাই তুমি তো মেরে কো ইন সুইঙ্গিং ইয়োর কাজ মারি যা রে, মানে এরকম করে একটা কথা বলছে। তো এবং বিরাট কোহলি তার অনেকগুলো প্লেয়ারের প্রশংসা করছে, অ্যাট দি সেম টাইম হার্দিক পান্ডিয়াও করছে। ওখানে একটা প্লেয়ার আছে ওয়াসিম আকরাম, তো হার্দিক পান্ডিয়া ওকে বললো যে ভাই তুই তো ওয়াসিম আকরাম কি তারা বল করতে। সো এখন এই প্লেয়ারগুলো এখনও পর্যন্ত ইউই ন্যাশনাল টিমে খেলার জন্য ম্যাচিউর বা কোয়ালিফাই হয় নাই। 2 বছর পর তারা কোয়ালিফাই করবে। অ্যাজ সুন এজ 2-3 বছর পর তারা যখন কোয়ালিফাই করে যাবে, নট ইন 50 ওভার্স, যদি টি20তে বাংলাদেশ ইউইর মাটিতে খেলতে আসে, বাংলাদেশ যদি বাংলাদেশের বেস্ট টিম নিয়েও খেলতে আসে, বাংলাদেশের এই ইউই ন্যাশনাল টিমের সাথে জিততে খবর হয়ে যাবে। আবুধাবি টি10 যদি আপনার খেলতে হয় বা আইএলটিতে যদি খেলতে হয়, আপনি যদি ইউইতে এসে 1 বছর ডোমেস্টিক খেলেন, তাহলে আপনি এই দুইটা লিগ লোকাল ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন। এখন দেখেন, যে কোনো একটা পাকিস্তানি ক্রিকেটার বা ইন্ডিয়ান ক্রিকেটার বা পাকিস্তানি ক্রিকেটার, তারা যদি তাদের দেশে আইপিএল বা পিএসএল খেলতে চায়, তাদের যে কম্পিটিশনটা ফেস করতে হয়, দ্যাটস ম্যাসিভ। সো কী হয়, অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে পিএসএল খেলা বা আইপিএল খেলার জন্য, বাট দ্য থিং ইজ তারা ওই লেভেলে পৌঁছতে পারে না, কারণ ওইখানে ইন্ডিয়া বা পাকিস্তানে এত ট্যালেন্ট যে ওইখানে আপনি শাইন করতে পারেন না। সো ওই প্লেয়ারগুলো যখন ইউইতে চলে আসে, এখানে কম্পিটিশন কম, সো ওই প্লেয়ারগুলো শাইন করে অনেক ইজিলি, নাম্বার 1। নাম্বার 2, তারা যখন দুইটা লিগ খেলে ফেলে, আইএলটি এবং আবুধাবি টি10 লিগ, তারা যখন ড্রেসিং রুমটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে শেয়ার করে, ওইখানে তাদের যে ডেভেলপমেন্ট হয়, দ্যাটস ম্যাসিভ। নাম্বার 3, মোর অর লেস ইউইতে আপনার প্রত্যেকটা বছর ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, তারা খেলতে আসে। সো ওদেরকে নেটে যারা বোলিং করে তারা হচ্ছে ইউইর প্লেয়ারগুলোই। তারা এইসব লিগ বলেন বা এই যে টাইম ফ্রেমটা বা এইসব যে ইন্টারন্যাশনাল টিমের সাথে তারা যে ট্রেনিং করতেছে, তাদের এখানে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, দ্যাটস ম্যাসিভ।